হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সেশন নিয়ে। মার্চ মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। অল ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে এই ক্লাসগুলো থেকে। বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং ডাব্লিউবিসিএস এর আপকামিং পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। নির্বাচন ও পদত্যাগ। নাইজেরিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন বোলা তিনুবু। ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ভো ভান থুয়ং। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেপালের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন কে? রামচন্দ্র পৌডেল। চীনের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বার নির্বাচিত হলেন শি জিনপিং। নেপালের তৃতীয় উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন রাম সহায় প্রসাদ যাদব। ইনভেস্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদ থেকে পদত্যাগ করলেন দীপক বাগলা। স্কটল্যান্ডের জাতীয় দলে নির্বাচিত হলেন পাকিস্তানের বংশোদ্ভূত হামজা ইউসুফ। দিবসসমূহ। শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ। এবছরের থিম কী ছিল? সেভ লাইফস, ডিক্রিমিনালাইজ। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3 মার্চ। এবছরের থিম হলো পার্টনারশিপস ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন। জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় 4 মার্চ। ভারতে জন ঔষধি দিবস পালন করা হয় প্রতি বছর 7 মার্চ। নেক্সট পেজে চলে যাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8 মার্চ। এবছরের থিম কী ছিল? ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি। বিশ্ব কিডনি দিবস কবে পালন করা হয়? 9 মার্চ। এবছরের থিম ছিল কিডনি হেলথ ফর অল, প্রিপেয়ারিং ফর দ্য আনএক্সপেক্টেড, সাপোর্টিং দ্য ভালনারেবল। পাই দিবস পালন করা হয় 14 মার্চ। এই বছরের থিম ছিল ম্যাথামেটিক্স ফর এভরিওয়ান। নেক্সট পেজে চলে যাচ্ছি। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় 15 মার্চ। এই বছরের থিম কী ছিল? এম্পাওয়ারিং কনজিউমার্স থ্রু ক্লিন এনার্জি ট্রানজিশনস। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16 মার্চ। ভারতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে পালন করা হয় 18 মার্চ। নেক্সট পেজে। বিশ্ব চড়ুই দিবস পালন করা হয় কখন? 20 মার্চ। এই বছরের থিম ছিল আই লাভ স্প্যারোজ। আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় 21 মার্চ। এই বছরের থিম ছিল ফরেস্ট অ্যান্ড হেলথ। বিশ্ব জল দিবস পালন করা হয় 22 মার্চ। এবছরের থিম ছিল এক্সেলারেটিং দ্য চেঞ্জ টু সলভ দ্য ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ক্রাইসিস। ভারতে শহীদ দিবস কখন পালন করা হয়? প্রতি বছর 23 মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় 24 মার্চ। এই বছরের থিম ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27 মার্চ। এই বছরের থিম ছিল থিয়েটার অ্যান্ড কালচার অফ পিস। প্রথম ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালন করা হলো কখন? 30 মার্চ। নিয়োগসমূহ। পেপসি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা রণবীর সিং। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিক্কি এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন শৈলেশ পাঠক। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেশ মালহোত্রা। নেক্সট পেজে চলে যাচ্ছি। নাসার সায়েন্স চিফ পদে নিযুক্ত হলেন নিকোলা ফক্স। গোদরেজ ইন্ডাস্ট্রিজ এই কেমিক্যাল বিজনেসের সিইও পদে নিযুক্ত হলেন বিশাল শর্মা।
সশস্ত্র সীমাবল বা এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন জিষ্ণু বড়ুয়া। প্রামেরিকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন পঙ্কজ গুপ্ত। কুয়েতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেখ আহমেদ নওয়াফ আল সাবাহ। নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ পদে নিযুক্ত হলেন এস দুবে। স্যাভলন ইন্ডিয়া কোম্পানির হ্যান্ড অ্যাম্বাসেডর স্যাভলন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হয়েছেন? সচিন টেন্ডুলকর। আমেরিকার জেলা কোর্টের প্রথম বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত তেজল মেহতা। কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন শেখ মোহাম্মদ। পরের পেজে চলে যাচ্ছি। নিউ ইয়র্কে কোর্টে প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিচারপতি হলেন অরুণ সুব্রমণিয়ম। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বা HUL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন রোহিত জাবা। লাদাখ সেক্টরের ফিল্ড ওয়ার্কশপের দায়িত্বে প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত হলেন কর্নেল গীতা রানা। টেক মহিন্দ্রা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন মোহিত যোশী। LIC কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মহান্তি। LIC কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন তবলেশ পান্ডে এবং M জগন্নাথ। সি চেঞ্জেস ক্লাইমেট ইনিশিয়েটিভের জন্য ভারতের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন শ্রেয়া ঘোরাবাত। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন এরিক গার্সেটি। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা দেব। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা PFRDA এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন দীপক মহান্তি। ভায়াকম 18 কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার MS ধোনি। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস DGA-FMS এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন দলজিৎ সিং। জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সূর্য কুমার যাদব। US এয়ারফোর্স এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত রবি চৌধুরী। তাজিকিস্তানে ইউনাইটেড নেশন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন ভারতের KR পার্বতী। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা BPCL এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন G কৃষ্ণকুমার। লুক্সর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি। বোট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন সমীর মেহতা। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া বা CCI এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ললিত কুমার গুপ্ত। কেরালার প্রথম রূপান্তরকামী আইনজীবী হলেন পদ্মলক্ষ্মী। ইনভেস্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন মনমিত কে নন্দ। CEAT নামক টায়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন অর্ণব ব্যানার্জি। স্টারবাকস কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন লক্ষণ নরসিংহ। গ্রামারলি কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন রাহুল রয়। ইন্ডিয়া কাস্ট এর চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন পীযূষ গোয়েল। রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য
পোল আইকন হিসাবে কর্ণাটকের লোক শিল্পী মাঞ্জাম্মা জগতিকে নির্বাচিত করল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন টি.এস. শিবজ্ঞানম। পেনশন স্কিমের প্যানেল হেড হিসাবে নিযুক্ত হলেন টি.বি. সোমনাথন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন শ্রীকান্ত ভেঙ্কটচারী। অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসকম এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অজয় সিং। স্টার স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রণবীর সিং। এনডিটিভি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হিসেবে নিযুক্ত হলেন ইউকে সিনহা এবং দীপালি গোয়েঙ্কা। পুরস্কার বিজয়ী মার্চ মাসের কে? জিএসএমএ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড 2023 জিতল ভারত। এশিয়া চেস ফেডারেশন বা এসিএফ এর দ্বারা প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার 2022 অ্যাওয়ার্ড পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শশীধর জগদীশন। 2023 পেন অর নাবোকভ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন লেখক বিনোদ কুমার শুক্লা। 2022 বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন ওয়েটলিফটার মীরাবাই চানু। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা এবং পরিষ্কার এয়ারপোর্টের তকমা পেল দিল্লি এয়ারপোর্ট। জাতীয় ফটোগ্রাফি অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন শিপ্রা দাস। 2023 পোর্টার প্রাইজ জিতল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। 2023 প্রিজকার প্রাইজ জিতলেন ব্রিটিশ আর্কিটেক্ট স্যার ডেভিড চিপারফিল্ড। পাগলখানা শিরোনামে উপন্যাসের জন্য 32তম ব্যাস সম্মান 2022 পাচ্ছেন ডক্টর জ্ঞান চতুর্বেদী। বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে 2023 সালের অস্কার পুরস্কার পেল আর ছবির গান নাটু নাটু। সূর্য ভমসম শিরোনামে বইয়ের জন্য সরস্বতী সম্মান 2022 পাচ্ছেন তামিল লেখক শিবাশঙ্করী। সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠানে গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। ধূমপান সম্পর্কিত আইন প্রণয়নের জন্য পার্টনারশিপ ফর হেলদি সিটিস অ্যাওয়ার্ড জিতল বেঙ্গালুরু। সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হচ্ছেন সঙ্গীতজ্ঞ বম্বে জয়শ্রী। জো বাইডেনের থেকে ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মিন্ডি কালিং। ইনি একজন অভিনেত্রী এবং লেখিকা। অর্ডার অফ অস্ট্রেলিয়া এর জেনারেল ডিভিশনের সম্মানীয় অফিসার হিসেবে নিযুক্ত হলেন রতন টাটা। 2022 সিএমজে স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন নেপালের ক্রিকেটার আসিফ শেখ। অ্যাবেল প্রাইজ জিতলেন আর্জেন্টিনার গণিতজ্ঞ লুইস ক্যাফারেলি, যিনি গণিতের মেসি নামে পরিচিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দ্বারা বিশ্বব্যাপী সেরা আর্টিস্টের তকমা পেলেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী দ্য উইকেন্ড। কেরালার সর্বোচ্চ নাগরিক সম্মান কেরালা পুরস্কারাঙ্গল পাচ্ছেন এম.টি. বাসুদেবন। আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব দ্বারা সম্মানিত হলেন অঙ্কোলজিস্ট ডক্টর তপন কুমার সাইকিয়া। বেস্ট এন্টারপ্রেনার অব দ্য নেক্সট জেনারেশন অ্যাওয়ার্ড জিতলেন ঈশা আম্বানি। এশিয়ান হকি ফেডারেশন AHF এর থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড জিতল ভারত। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 জিতলেন
জম্মু কাশ্মীরের আলিয়া মীর। চিলড্রেন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2023 জিতল আসামের পাঠশালা নামক এনজিও। নবীন জিন্দালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করল টেক্সাস ইউনিভার্সিটি। এবার চলে আসছে ইন্ডেক্স ও র্যাঙ্কিংস। ক্লিন এনার্জি অ্যাডপশনে শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক ও গুজরাট। বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টেলিকম ব্র্যান্ড হল রিলায়েন্স জিও। ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 108তম। প্রথম স্থানে কে আছে? ডেনমার্ক। লেটেস্ট এটিপি র্যাঙ্কিংসে প্রথম স্থানে রয়েছেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। 2022 সালে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারী দেশ হল ভারত। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিহারের শিক্ষার হার সবথেকে কম। বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল সিঙ্গাপুরের জেম চাঙ্গি এয়ারপোর্ট। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 13। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান 125তম। প্রথম স্থানে আছে ফিনল্যান্ড। দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেল দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। 2022 সালে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সেলিব্রিটি হলেন রণবীর সিং। টপ 10 হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2023-এ একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করলেন মুকেশ আম্বানি। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী বিশ্বের 26% মানুষের কাছে সুরক্ষিত পানীয় জল নেই। ডিজিসিএ রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। 2021-22 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ হল ভারত। 2023 পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টসে ভারতের স্থান 144। প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। খেলাধুলা সম্পর্কে একবার দেখে নিই। জম্মুতে প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। ভারতের 81তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন পশ্চিমবঙ্গের সায়ন্তন দাস। কারাবাও কাপ টাইটেল 2023 জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সব থেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন সাউথ আফ্রিকার শাবনিম ইসমাইল। এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস শুরু করল জম্মু কাশ্মীর। সম্প্রতি 700তম ক্লাব ক্যারিয়ার গোল করলেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স অনেক বেশি। ভারতীয় পুরুষ হকি টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ক্রেগ ফুলটন। প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হলো নবি মুম্বাইয়ে। ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে 4 বছরের জন্য ব্যান হওয়া ঐশ্বর্যবাবু ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ট্রিপল জাম্প খেলা। নেক্সট পেজে চলে যাচ্ছি। মেঘালয়কে 3-2 গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল কর্ণাটক। বাহরেন গ্র্যান্ড প্রিক্স 2023 শিরোপা জিতলেন বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। 2023 জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। একটু তাড়াতাড়ি করছি কারণ প্রশ্ন অনেক বেশি আছে। 10টি শহরে খেলো ইন্ডিয়া 10 কদম টুর্নামেন্ট এর আয়োজন করবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শন মার্শ অস্ট্রেলিয়ার ক্রিকেটার। 4th এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আসামের বাক্সা জেলায়। দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 50টি উইকেট সম্পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন বিরাট কোহলি। ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মেরি কম ও ফরহান আক্তার। আইবিএ ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এর টাইটেল স্পন্সর হলো মহিন্দ্রা অটো কোম্পানি। 2023 ফেব্রুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 2023 ফেব্রুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডেনার। আইপিএল 2023-এর জন্য আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2023-এর জন্য আরসিবি টিমের ব্যাংকিং পার্টনার হলো ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। ফিফার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যান্তিনো। আইপিএল 2023-এ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। বেঙ্গালুরুতে পরাজিত করে আইএসএল 2022-23 টাইটেল জিতল মোহনবাগান। ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী টিম পাইন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন মেক্সিকান রেসিং কার ড্রাইভার সার্গিও পারেজ। ফ্রান্সের ফুটবল টিমের নতুন ক্যাপ্টেন হলেন কিলিয়ান এমবাপ্পে। হকি খেলার সঙ্গে যুক্ত রানী রামপালের নামে তৈরি হলো রানিজ গার্ল হকি টার্ফ নামে স্টেডিয়াম। ফুটবল থেকে অবসর ঘোষণাকারী মেসুট ওজিল জার্মানির খেলোয়াড়। পুরুষ ও মহিলা উভয় বিভাগে এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ 2023 জিতল ভারত। এশিয়ান হকি ফেডারেশন বা এএইচএফ এর অ্যাথলেট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মহিলা হকি খেলোয়াড় সেলিমা টেটে। আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ 48 কেজি ক্যাটাগরিতে নিতু ঘংঘাস সোনার মেডেল জিতলেন। দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে পরাজিত করে ডব্লিউপিএল 2023 টাইটেল জিতল মুম্বাই ইন্ডিয়ান্স টিম। আইপিএল 2023-এর জন্য কেকেআর টিমের নতুন ক্যাপ্টেন হচ্ছেন নীতিশ রানা। ভারতে অনুষ্ঠিত মোটোজিপি ব্রডকাস্ট করবে ভায়াকম 18 কোম্পানি। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট কেভ পর্যন্ত সাঁতারে যাওয়া প্রথম ব্যক্তি হলেন কৃষ্ণ প্রকাশ। আইপিএল 2023-এর অফিসিয়াল পার্টনার হলো হার্বালাইফ কোম্পানি। সামরিক মহড়াগুলো দেখে নিচ্ছি। ডিজার্ট ফ্ল্যাগ 8 নামক অনুশীলনে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেন ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতের সাথে এক্সারসাইজ সিনিউমাত্রি অনুষ্ঠিত করবে জাপান। ইউক্রেনকে সাহায্য করতে জার্মানিতে যুদ্ধ পরিকল্পনা অনুশীলন হোস্ট করবে আমেরিকা। ফ্রান্সের আর্মির সাথে ফ্রিনজেক্স 23 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত। আমেরিকার সাথে ফ্রিডম শিল্ড এক্সারসাইজ অনুষ্ঠিত করবে দক্ষিণ কোরিয়া। আরব সাগরে ট্রপেক্স 2023 নামে অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান নেভি। আরব সাগরে ফ্রান্সের সাথে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ বা এমপিএক্স অনুষ্ঠিত করছে ভারতীয় নেভি। সিঙ্গাপুরে আর্মির সাথে বোল্ড কুরুক্ষেত্র নামে অনুশীলন অনুষ্ঠিত করল ভারত। পুনেতে আফ্রিকার সাথে অ্যাফিনডেক্স 23 নামে ফিল্ড ট্রেনিং অনুষ্ঠিত করবে ভারত। যুক্তরাজ্যের নেভির সাথে আরব সাগরে কঙ্কন 2023 নামে নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে ভারত। বই ও লেখক ইন্ডিয়ান ভ্যাকসিন গ্রোথ স্টোরি নামে বই লিখলেন সজ্জন সিং যাদব। ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গান্ধিয়ান এরা
শিরোনামে বই লিখলেন পি জ্যোথিমণি। অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড আ মেমোয়ার শিরোনামে বই লিখলেন কে এম চন্দ্রশেখর। মুন্ডাকা উপনিষদ দ্য ব্রিজ টু ইমর্টালিটি শিরোনামে বই লিখলেন ডক্টর করণ সিং। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম শিরোনামে বই লিখলেন রচনা রাওয়াত। স্নেকস ইন দ্য গঙ্গা ব্রেকিং ইন্ডিয়া 2.0 শিরোনামে বই লিখলেন রাজীব মালহোত্রা ও বিজয়া বিশ্বনাথন। এ ম্যাটার অব দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন অনুরাগ বহার। ওয়ার অ্যান্ড ওমেন শিরোনামে বই লিখলেন ডক্টর এম এ হাসান। বাসু চ্যাটার্জি অ্যান্ড মিডল অব দ্য রোড সিনেমা শিরোনামে বই লিখলেন অনিরুদ্ধ ভট্টাচার্য। দেখা যাক যোজনার অভিযান কি হয়েছে। নিউ দিল্লিতে ক্যাচ দ্য রেন 2023 ক্যাম্পেইন লঞ্চ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহিলাদের জন্য লাডলি বেহানা স্কিম লঞ্চ করল মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা লঞ্চ করল উত্তরাখণ্ড সরকার। আরোগ্য মহিলা নামে প্রোগ্রাম লঞ্চ করল তেলেঙ্গানা সরকার। বেগার ফ্রি সিটি ইনিশিয়েটিভ শুরু করল নাগপুর শহরে। উপজাতি সম্প্রদায়ের উপার্জন বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রী জনজাতি জীবিকা মিশনের আওতায় 500 কোটি টাকার স্কিম লঞ্চ করল উড়িষ্যা সরকার। ভারতে প্রথম রেশম চাষিদের জন্য বীমা প্রকল্প চালু করতে চলেছে উত্তরাখণ্ড। পরিবেশের জন্য মিশন লাইফস্টাইল লঞ্চ করল আসাম সরকার। হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। পথশ্রী রাস্তাশ্রী প্রজেক্ট লঞ্চ করল পশ্চিমবঙ্গ সরকার। অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় 1275টি রেলওয়ে স্টেশনকে শনাক্ত করল কেন্দ্র। পিএম শ্রী প্রকল্পের জন্য 9000টি স্কুলকে শর্টলিস্টেড করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ব্যাংক ও অর্থনীতি থেকে আসা প্রশ্নগুলো মার্চ মাসের দেখে নেওয়া যাক। 2023 ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.49 লক্ষ কোটি টাকা। পাবলিক হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য ভারতকে $1 বিলিয়ন লোন দিচ্ছে বিশ্বব্যাংক। অ্যামাজন পে ইন্ডিয়াকে 3.06 কোটি টাকা জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর কথা অনুযায়ী 2023 সালের বৈশ্বিক প্রবৃদ্ধিতে ভারতের 15% অবদান রাখতে পারে। 2023 ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহে 40% উন্নতি করল উড়িষ্যা। এইচডিএফসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদ পুনরায় নিযুক্ত হলেন শশীধর জগদীশন। ডিজিটাল পেমেন্টকে প্রমোট করতে হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ করল আরবিআই। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন বি গোপকুমার। ইন্ডাসল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন সুমন্ত কাঠপালিয়া। সম্প্রতি আইডিএফসি মিউচুয়াল ফান্ডের নাম পরিবর্তন করে রাখল বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড। সিলিকন ভ্যালি ব্যাংকের সিইও পদে নিযুক্ত হলেন টিম মায়োপোলাস। টিসিএস কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন ক্রে কৃতিভাসন। ইউকো ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হচ্ছেন অশ্বিনী কুমার। ভারতের প্রথম সোভারেন গ্রিন বন্ড ফাইল করল এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
এর নতুন আনুষ্ঠানিক সদস্য হিসেবে যোগদান করল ইজিপ্ট। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি দিলমা ভানা রোসেফ। সিলিকন ভ্যালি ব্যাংককে $500 মিলিয়ন কিনে নিল ফার্স্ট সিটিজেন্স ব্যাংক। অ্যাক্সিস সিকিউরিটিজ এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন প্রণব হরিদাসন। 2023 আর্থিক বর্ষে ভারতের পণ্যদ্রব্য আমদানি $700 বিলিয়ন অতিক্রম করবে। বিগত আর্থিক বর্ষে ভারতের রপ্তানি $750 বিলিয়ন অতিক্রম করল। বেঙ্গালুরুর গার্ডেন সিটি ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণের জন্য 48 লক্ষ টাকা দান করল এসবিআই। প্রথাগত নিয়ম পালনের জন্য মন্দিরে প্রথম রোবোটিক হাতি অন্তর্ভুক্ত করা হলো কেরলের ইরিঞ্জেদাপিল্লি শ্রীকৃষ্ণ মন্দিরে। বিগত প্রায় 60 বছরে প্রথমবার লোগো পরিবর্তন করল নোকিয়া কোম্পানি। প্রতিটা তৈল শোধনাগারে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। নাসার ক্রিউ 6 মিশন লঞ্চ করল স্পেস এক্স কোম্পানি। গ্রাহকদের কাছে কোয়ান্টাম কম্পিউটিং আনতে মাইক্রোসফট কোম্পানির সাথে চুক্তি করল HCL। ভারতে প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর তৈরি হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে। ইসরোকে নিসার স্যাটেলাইটটি তৈরি করে দিল নাসা। অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রদান করবে আমেরিকা ও ব্রিটেন। চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেস স্যুট তৈরি করল নাসা। সম্প্রতি মিথানল চালিত বাস পরিষেবা শুরু হলো বেঙ্গালুরুতে। এশিয়ার বৃহত্তম 4 মিটার লিকুইড মিরর টেলিস্কোপের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। অনলাইন জুয়ার বিরুদ্ধে পুনরায় বিল গৃহীত হল তামিলনাড়ুর বিধানসভায়। 36টি স্যাটেলাইট সহ LVM-3 রকেট লঞ্চ করল ইসরো। বেলারুসে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে রাশিয়া। মঙ্গল গ্রহে বসবাসের জন্য 4 জন মানুষকে পাঠাবে নাসা। দুধে ভেজাল শনাক্ত করতে পকেট ফ্রেন্ডলি ডিভাইস তৈরি করল IIT মাদ্রাস। হোস্ট 20তম বায়ো এশিয়া সামিট 2023 অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদে। ন্যাশনাল কনফারেন্স অন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। প্রথম বোডোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল শুরু হলো আসামে। ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2023 শুরু হলো উত্তরাখণ্ডের ঋষিকেশে। G20 ফরেন মিনিস্টার্স মিটিংস অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে কোয়াড ফরেন মিনিস্টার মিটিং হোস্ট করল ভারত সরকার। 7th ইন্টারন্যাশনাল ধর্মধম্মা কনফারেন্স আয়োজিত হলো ভোপালে। অল ইন্ডিয়া ওমেন্স ফোক আর্ট কনফারেন্স আয়োজিত হচ্ছে মুম্বাইয়ে। ভোপালে গুড গভর্নেন্স কনফারেন্স এর উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং। 23তম কমনওয়েলথ ল কনফারেন্স শুরু হলো গোয়াতে। 5th আসিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট অনুষ্ঠিত হলো কুয়ালালামপুরে। 4র্থতম ইন্ডিয়ান ফার্মা ফেয়ার বা IFF হোস্ট করবে উত্তরপ্রদেশ। 4th Y20 কনসালটেশন মিটিং হোস্ট করবে পুনে। 19তম বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং হোস্ট করল থাইল্যান্ড। গোল্ডেন সিটি গেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জার্মানির রাজধানী শহর বার্লিনে। বেঙ্গালুরুতে ভোট ফেস্ট 2023 এর উদ্বোধন করলেন
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নিউ দিল্লিতে যোগা মহোৎসব 2023 এর আয়োজন করল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হলো নিউ দিল্লিতে। থার্ড দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো মধ্যপ্রদেশের ভোপালে। সেভেন্থ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সামিট 2023 এর উদ্বোধন করা হলো পুনেতে। বেঙ্গালুরুতে এগ্রি ইউনিফেস্ট এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। মেঘালয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো শিলংয়ে। নিউ দিল্লিতে গ্লোবাল মিলেটস কনফারেন্স এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুতে 2023 SAFF চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত। ISSF ওয়ার্ল্ড কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হলো মধ্যপ্রদেশের ভোপালে। G20 বিজনেস সামিট 2023 হোস্ট করবে নাগাল্যান্ড। ইউনাইটেড নেশন 2023 ওয়াটার কনফারেন্স এর উদ্বোধন করা হলো নিউ ইয়র্কে। সেকেন্ড G20 শেরপাস মিটিং শুরু হলো কেরালায়। অ্যাপ পোর্টাল কি আছে মার্চ মাসে? এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশনের জন্য ঝাড়নিয়োজন পোর্টাল লঞ্চ করল ঝাড়খণ্ড সরকার। কল বিফোর ইউ ডিগ নামে অ্যাপ লঞ্চ করলেন নরেন্দ্র মোদী। ট্যাক্স প্রদানকারীদের জন্য AIS লঞ্চ করল ইনকাম ট্যাক্স দপ্তর। ক্রিক পে নামে ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ লঞ্চ করলেন অশ্নির গ্রোভার। নিউ দিল্লিতে ভেদিক হেরিটেজ পোর্টালের উদ্বোধন করলেন অমিত শাহ। কৃষকদের জন্য ডিজিক্লেম প্ল্যাটফর্ম লঞ্চ করল কেন্দ্র। প্রয়াণ সম্প্রতি 82 বছর বয়সে মারা গেলেন পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। 66 বছর বয়সে মারা গেলেন অভিনেতা সতীশ কৌশিক। আটষট্টি বছর বয়সে মারা গেলেন ফিল্ম মেকার প্রদীপ সরকার। সম্প্রতি 94 বছর বয়সে মারা গেলেন ইন্টেল কোম্পানির সহ প্রতিষ্ঠাতা গর্ডন মুর। সম্প্রতি 75 বছর বয়সে মারা গেলেন মালয়ালম ভাষার প্রখ্যাত অভিনেতা ভরিদ ঠেক্কেথালা। নেক্সট পেজে চলে যাচ্ছি। আন্তর্জাতিক বিষয়সমূহ। 83.7% ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পাওয়া গেল ইরানে। প্রথম বিদেশি ইউনিভার্সিটি হিসাবে ভারতে ক্যাম্পাস তৈরি করছে অস্ট্রেলিয়ার ডিয়াকিন ইউনিভার্সিটি। সম্প্রতি 10 বছরের জন্য জেলবন্দি হল বেলারুসের নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী অ্যালেস ব্যালাৎস্কি। প্রথম হাই সিজ ট্রিটি স্বাক্ষর করল আমেরিকা। গবেষণা প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর মেক্সিকোর সাথে স্বাক্ষর করল ভারত সরকার। আফগানিস্তানকে 20,000 মেট্রিক টন গম পাঠাবে ভারত। সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের জন্য আমেরিকার সাথে স্বাক্ষর করছে ভারত সরকার। সম্প্রতি ইল্লিগাল মাইগ্রেশন বিল পাস করল যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটল রিসেন্টলি। সম্প্রতি ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতি দিল আমেরিকা। ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত অপরাধের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অ্যারেস্ট করার অনুমতি দিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। প্রথম নাটো সদস্য দেশ হিসেবে ইউক্রেনকে ফাইটার জেট প্রদান করল পোল্যান্ড। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর প্রথম ট্যুরিজম অ্যান্ড কালচারাল ক্যাপিটাল হিসেবে ঘোষিত হল কাশী বারাণসী। সম্প্রতি সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেল শুক্র গ্রহে। ফ্রেন্ডশিপ পাইপলাইন এর উদ্বোধন করা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে।
ডেমোক্রেসি সামিট 2023-এ অংশগ্রহণের জন্য আমেরিকার করা আমন্ত্রণ প্রত্যাখ্যান করল পাকিস্তান। সম্প্রতি ন্যাশনাল জিনোম স্ট্র্যাটেজি লঞ্চ করল সংযুক্ত আরব আমিরাত। বিবিধ সম্প্রতি সোনার খনির সন্ধান পাওয়া গেল উড়িষ্যার 3টি জেলায়। নাগাল্যান্ডের প্রথম মহিলা এমএলএ হলেন সলহুতনু ক্রুজ এবং হেকানি জাখালু। অনাথ শিশুদের জন্য ভারতের প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করল উত্তরাখণ্ড সরকার। এইথ রাইসিনা ডায়ালগ এ চিফ গেস্ট হলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিশ্বে প্রথম বাম্বু ক্র্যাশ ব্যারিয়ার ইনস্টল করা হলো মহারাষ্ট্রের হাইওয়েতে। সম্প্রতি মধ্যপ্রদেশের 53তম জেলা হলো মৌগঞ্জ। মহিলাদের ক্ষমতায়নের জন্য জাতীয় মহিলা কমিশনের সঙ্গে সহযোগিতা করছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রথম মহিলা অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন সালিজা ধামি। সম্প্রতি ইয়াওস্যাং ফেস্টিভ্যাল শুরু হলো মণিপুরে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় 100 ফুট দীর্ঘ জাতীয় পতাকা ইনস্টল করল ইন্ডিয়ান আর্মি। সম্প্রতি পোস্ত চাষের জন্য অনুমতি পাওয়ার কেন্দ্রকে অনুরোধ করল পশ্চিমবঙ্গ সরকার। সবথেকে বেশি হাতের লেখা নোটসের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল আসাম। বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের 3 বছরের জন্য রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি ছাড় দেবে উত্তরপ্রদেশ সরকার। পার্কিং ফ্যাসিলিটির জন্য ভারতের প্রথম ডিজিটাল কারেন্সি গ্রহণ করছে কোচি মেট্রো। কর্ণাটকে বেঙ্গালুরু মৈসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম H3N2 ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলেন কর্ণাটকের বাসিন্দা। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কর্ণাটকে। জনসাধারণের জন্য খুলতে চলা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে বন্দে ভারত ট্রেন চালাচ্ছেন সুরেখা যাদব। ভারতের প্রথম বিহেভিয়ারাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে জয়পুরে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এ নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেবে কেন্দ্র সরকার। সম্প্রতি মেঘালয়ের প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হবে। পক প্রণালী অতিক্রম করা দ্রুততম ভারতীয় সাঁতারু হলেন সম্পন্না রমেশ। হাতিদের রক্ষা করতে 600 জন গজমিত্র নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের 7টি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ডান্সিং ফোয়ারার উদ্বোধন করা হলো শ্রীনগরের ডাল হ্রদে। কলকাতার সল্টলেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করবে মার্লিন গ্রুপ। ভারতের প্রথম রাইট টু হেলথ বিল পাশ করা হলো রাজস্থানে। স্ট্যাচু অফ নলেজ নামে বি.আর. আম্বেদকরের 70 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হবে মহারাষ্ট্রের লাটুর শহরে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেটা সেন্টার এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে ভুবনেশ্বরে। হলদানি শহরে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করবে উত্তরাখণ্ড সরকার। তামিলনাড়ুর 18তম বন্যপ্রাণী অভয়ারণ্য থানথাই পেরিয়ার ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুরি। রামসার সাইটের রক্ষায় ব্যর্থতার কারণে কেরালা সরকারকে 10 কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। গন্ধমার্দন পাহাড়কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করল উড়িষ্যা। আজকের শেষ প্রশ্নের পেজে চলে এলাম। বেঙ্গালুরুতে লর্ড বাসাবেশ্বরার স্ট্যাচু উন্মোচন করলেন অমিত শাহ।
কাশ্মীরে মাতা সারদা দেবী মন্দির উদ্বোধন করলেন অমিত শাহ। মার্চ মাসের সব কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে দিলাম তোমাদের। এর মধ্যে থেকে সবগুলোই কমন পেয়ে যাবে। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।